ডিজিটাল ম্যাথ সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। ক্লাস 9-এর কোষে দেখি 21 যে লগের অঙ্ক আছে, এই অঙ্কগুলি আজকের আমি পরপর একের দাগ থেকে তোমাদের করাবো। দেখো, এই লগের অঙ্ক করার আগে এই লগ জিনিসটা কি এটা খুব ভালো করে জেনে নেওয়া দরকার। বা এই লগের অঙ্কগুলো করতে গেলে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। যদি সূত্রগুলো ভালো করে বুঝে না নাও তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে খুব অসুবিধা হবে, বুঝতেও পারবে না। তাহলে দেখো, আগে আমরা সূত্রগুলো ভালো করে দেখে নিই, বুঝে নিই, তারপরে এই একই দাগের থেকে পরপর অঙ্কগুলি করব। দেখো, লগারিদম, এই লগারিদমকে সংক্ষেপে বলা হয় লগ। এই লগারিদমটি এসেছে তোমাদের টেক্সট বুকে, দেখবে কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী। ওই সূচকের নিয়মাবলী থেকে এই লগারিদম অঙ্কগুলি এসেছে। দেখো, আমরা সূচকে শিখেছিলাম যে মনে করো এর পাওয়ার আছে এক্স, তাহলে এই একে বলা হয় নিধান, আর এই এক্সকে কী কী নামে বলা হতো? দেখো, সূচক বলা হতো, ঘাত, আবার পাওয়ার বলা হতো। তাহলে এই সূচককে এরকম 3টে নাম ছিল, কিন্তু এইটাকে বলা হতো কিন্তু নিধান। দেখো, সূচকে আরও তোমরা এরকম শিখেছো যে 2 এর পাওয়ার মনে করো এক্স সমান 8 আছে, তাহলে এখানে নিধান দেখো 2 আছে, তাহলে কি করব? এই 8কে 2 এর ঘাতে ভাঙতে হবে। তো 8কে যদি 2 এর ঘাতে ভাঙা হয় তাহলে 4 দুখানে 8, আর এই 2 দুখানে 4, তাহলে কটা 2 পাচ্ছি? দেখো, 1টা 2টো 3টে, অর্থাৎ 2 এর পাওয়ার এক্স সমান, এই যে 8টাকে আমরা ভেঙে নিলাম, যে 3টে 2 পেলাম, অর্থাৎ 2 এর পাওয়ার হয়ে যাবে দেখো 3। তাহলে কি হবে? এই এক্স সমান সমান 3 হবে। আবার দেখো, মনে করো এই 3 পাওয়ার আছে এক্স সমান 9, তাহলে কি করতে হবে? এখানে যেহেতু নিধান 3 আছে, তাহলে এই 9কে 3 এর ঘাতে ভাঙতে হবে। তো 9কে যদি আমরা 3 এর ঘাতে ভাঙি তাহলে 3 দিলে 3 তিরিক্ষে 9, অর্থাৎ দুটো 3 পাচ্ছি। তাহলে কিভাবে লেখা হতো? যে 3 এর পাওয়ার এখানে এক্স আছে সমান সমান 9কে আমরা 3 এর ঘাতে ভেঙে দেখো দুটো 3 পেয়েছি, তাহলে এই 3 এর পাওয়ার 2 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এক্স সমান সমান 2 হবে। এরপরে দেখো, যদি এ আর এম, এ ও এম দুটি বাস্তব সংখ্যা হয়, তাহলে দেখো মনে রাখবে এ এর মান কখনো 0 থেকে ছোট হবে না, অথবা এ সমান সমান কখনো 1ও হবে না, আর এম এর মানও কখনো 0 থেকে ছোট হবে না। যদি হয় তাহলে কি আমরা লগারিদমের কোনো সংখ্যা পাবো না, অর্থাৎ এ গ্রেটার দ্যান 0, অর্থাৎ কি, যে এখানে এ এর মান কখনো 0 থেকে ছোট হবে না, আর এ সমান সমান কখনো 1ও হবে না, আর এম এর মান 0 থেকে কখনো ছোট হবে না। যদি হয় তাহলে লগারিদমের কোনো সংজ্ঞা পাওয়া যাবে না। আবার দেখো, এটা তো আমরা বুঝলাম। এখন মনে করো যদি এরকম থাকে যে 2 এর পাওয়ার আছে এক্স আর সমান সমান 7 আছে, তো দেখো তো এখানে তো নিদান আছে 2, কিন্তু এখানে 7 আছে, কোনোভাবেই কিন্তু আমরা 7কে 2 এর ঘাতে ভাঙতে পারবো না। তাহলে এখানে কি হবে? মনে রাখবে এখান থেকেই কিন্তু লগারিদমের শুরু, লগ এখান থেকেই কিন্তু শুরু। এখানে তোমরা মনে রাখবে যে সমস্ত মান সূচকের সাহায্যে বের করা যায় না, তখন সেই মানগুলো কী করতে হয়? লগের সাহায্যে বের করতে হয়। এটা যদি আমরা লগ আকৃতি লিখি, লগ আকারে যদি লিখি তাহলে কি হবে? দেখো, লগ এই যে 2টা দেখছো, এখানে যে নিধান আছে, এই নিধানটা এর বেজে চলে যাবে, লগ 2 বেজ, আর এই যে 7 আছে 7টা এখানে চলে আসবে, আর সমান সমান এই যে 2 এর পাওয়ার ছিল এক্স, এইটা সমান এখানে এক্স চলে আসবে। অর্থাৎ দেখো কি হলো, দেখো এই 2টা চলে গেল এখানে, আর এই 7টা চলে আসলো এখানে, আর এক্স দেখো সমান সমানের পরে চলে গেল। অর্থাৎ লগ কিন্তু কার মান খুঁজে বের করছে বলো তো? এক্সের মান। অর্থাৎ এই 2 এর পাওয়ার ছিল এক্স, অর্থাৎ সূচকের মান। তাহলে লগের সাহায্যে আমরা কিসের মান বের করি? সূচকের মান বের করি, অর্থাৎ লগ সূচককে খুঁজে বের করে। ওকে। আবার দেখো, মনে করো 2 এর পাওয়ার আছে 3,
সমান 8 আছে। তাহলে এটা তো সূচকের, কিন্তু লগ আকারে এটাকে যদি লগ দিয়ে লেখা যায় তাহলে কেমন হবে দেখো, লগ এই যে 2 আছে, 2 তাহলে এর বেজে চলে যাবে, আর 8টা এখানে চলে আসবে। তাহলে এটা কিভাবে বলতে হবে যে লগ 2 বেজ 8 সমান 3। অর্থাৎ দেখো লগ কিন্তু কাকে খুঁজছে, সূচককে খুঁজে বের করছে। আবার দেখো মনে করো 2 এর পাওয়ার আছে 1/8, তাহলে এটা দেখো 1/8 আছে, তাহলে 8কে যদি আমরা 2 এর ঘাতে ভাঙি, এখানে দেখো আমরা করে রেখেছি 8কে 2 এর ঘাতে ভাঙলে কত হচ্ছে, 3টে 2 পাবো। তাহলে এখানে তো 8 দেখো 1/8 আর 2 এর ঘাতে ভাঙলে কি হচ্ছে, 2 এর পাওয়ার হয়ে যাচ্ছে 3। তো এটা কিন্তু হরে আছে, যখন পাশে যায় তোমরা সূচকের নিয়মাবলীতে দেখেছো যে সূচকের ওখানে নিচে থেকে উপরে গেলে কি হয়, মাইনাস হয়। অর্থাৎ 1/8 এইটা সমান যদি -3 হয়ে যায়, কারণ এখানে 3 আছে, কারণ 3টে 2 -3, তাহলে এটা লগ আকারে লিখলে কেমন হবে দেখো, যে লগ দেখো এই যে নিধান ছিল, নিধানটা এখানে চলে আসবে, এর বেজ হয়ে যাবে, আর এখানে কি হবে, এই যে -3 এখানে চলে আসবে, আর সমান সমান দেখো 1/8 হয়ে যাবে। আবার দেখো যদি কখনো এরকম থাকে যে লগ এর বেজ কিছু নেই, এখানে আছে 100, ঠিক আছে, সমান সমান দেখো এর বেজ কিছু নেই, তো যখন দেখবে এরকম আছে এর বেজ কিছু নেই, আমরা যখন 10 ধরে নেব, লগ 10 বেজ 100 যখন 10 ধরে নেব, তাহলে কি হচ্ছে, 100কে যদি আমরা 10-এর ঘাতে ভাঙি, দেখো 100কে যদি 10-এর ঘাতে ভাঙা যায় 10 দিয়ে, তাহলে 10 10 100, অর্থাৎ দুটো 10 পাচ্ছি, তাহলে এখানে কি হবে 2, ঠিক আছে। কিন্তু এই ধরনের এই যে লগ 10 বেজ 100 সমান 2, এই ধরনের লগকে বলা হয় সাধারণ লগারিদম। আবার দেখো লগ এখানে কিছু নেই, বেজ কিছু নেই, এখানে n আছে, তাহলে এটা সমান যদি m হয়, তাহলে দেখো লগ আকৃতি লিখলে কি হচ্ছে, যে এখানে আমরা দেখো লগ n সমান m, এখানে কিন্তু কোনো বেজ নেই, যদি আমরা এখানে বেজ ই ধরে নিই তাহলে জিনিসটা কীরকম হচ্ছে দেখো, যে ই এখানে m চলে আসবে, সমান সমান n। তাহলে এই ধরনের লগারিদমকে বলা হয় স্বাভাবিক লগারিদম। মনে রাখবে যখন লগের বেজ আমরা 10 ধরে নিয়ে অঙ্ক করব, তখন সেই লগারিদমকে বলা হয় সাধারণ লগারিদম, আর যখন লগের বেজ আমরা ই ধরে নিয়ে অঙ্ক করব, তখন সেই লগারিদমকে বলা হয় স্বাভাবিক লগারিদম। দেখো তোমাদের টেক্সট বুকে 282 নম্বর পেজে দেখো এখানে কি বলা আছে, কিন্তু যে সকল লগারিদমের নিধান 10 তাদের কি বলবো। দেখো নিধান 10 সাপেক্ষে কোনো বাস্তব সংখ্যা m গ্রেটার দেন 0, তাহলে এর লগারিদমকে ওই সংখ্যাটির সাধারণ লগারিদম বলা হয়। দেখো এই যে লগারিদমের যে সাধারণ লগারিদমের এই ব্যাপারটা প্রথম চালু করেছিল দেখো হেনরি ব্রিগস, তাই তার নাম অনুসারে কখনো কখনো এই বিশেষ লগারিদমকে ব্রিগেরীয় পদ্ধতিও বলা হয়, অর্থাৎ এই সাধারণ লগারিদমকে আবার ব্রিগেরীয় পদ্ধতি বলা হয়। আবার দেখো সাধারণ লগারিদম ছাড়া অন্য কোনো লগারিদম আমরা প্রচুর ব্যবহার করি, সাধারণ লগারিদম ছাড়া আমরা স্বাভাবিক লগারিদম ব্যবহার করি। দেখো স্বাভাবিক লগারিদমটা কি, দেখো একটু এখানে দেখো বলা আছে কোনো বাস্তব সংখ্যা m গ্রেটার দেন 0, মানে m এর মান কখনো 0 থেকে ছোট হবে না, যে লগারিদমের নিদান ই, অর্থাৎ যেখানে ই হচ্ছে এর মান কিন্তু দেখো 2.71828 এর কাছাকাছি, এটা কিন্তু মানে ইর মান কিন্তু 2.71828 এটা নয়, কিন্তু এই সংখ্যাটা থেকে কী মনে হচ্ছে যে 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, অর্থাৎ 2 আর 3-এর মধ্যবর্তী বা অন্তর্বর্তী হবে। দেখো অর্থাৎ দেখো তাহলে 2 ও 3-এর অন্তর্বর্তী একটি তুরীয় অমূলদ সংখ্যা, তাহলে ই হচ্ছে একটি তুরীয় অমূলদ সংখ্যা যার মান হচ্ছে 2 ও 3-এর অন্তর্বর্তী, মানে 2-এর বেশি কিন্তু 3-এর থেকে কম, ওই জন্য বলছি মানে 2 ও 3-এর অন্তর্বর্তী। এবার দেখো সেই লগারিদম এমকে স্বাভাবিক লগারিদম বলা হয়।
দেখো, স্বাভাবিক লগারিদমের ধারণাটি প্রথম পাওয়া যায় ইংরেজ গণিতজ্ঞ জন নেপিয়ার এর লেখা বইতে। তাহলে সাধারণ যে লগারিদমের কথা আমরা দেখছি বা পড়ছি, এটা কোথায় পেয়েছি? ইংরেজ গণিতজ্ঞ জন নেপিয়ারের বইতে। তাই এই স্বাভাবিক লগারিদমকে অনেক সময় লগারিদমের নেপেরীয় পদ্ধতি বলা হয়। ওকে, এগুলো তোমরা দেখার পরে তোমাদের লগ সম্পর্কে নিশ্চয়ই একটু ধারণা হয়েছে। এবার আমরা জানবো এই লগের সূত্রগুলো। দেখো, লগের সূত্রগুলো তাহলে কি? লগের সূত্র 1 নম্বরে দেখো, লগ এ বেস 1 সমান 0। এটা 1 নম্বর সূত্র। কেন? দেখো, তোমরা সূচকে দেখেছো যখন এর পাওয়ার 0 হয়ে যাবে তখন কি হয়? 1 হয়। ওই জন্য দেখো লগ এ বেস 1 সমান 0 হবে। দুইটা দেখো, লগ এ বেস এ সমান 1। এটা কেন হলো? তোমরা সূচকে দেখেছো যখন কারোর পাওয়ার যখন 1 হয়ে যাবে সেটা সমান কী হবে? সেই সংখ্যাটা হয়। সূচকে দেখেছো, মনে করো 2 এর পাওয়ার 1, তাহলে এটা সমান কী হবে? 2 হবে। তাহলে 3 নম্বর সূত্রটা কী আছে দেখো, লগ এ বেস এম এন। তাহলে এরকম থাকলে কেমন লিখবো দেখো, সমান মানে এর যে লগ এ বেস এম এন আছে, অর্থাৎ একবার লগ এ বেস এন মাইনাস প্লাস একবার লগ এ বেস এন হবে। কীভাবে দেখো, তাহলে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন হয়ে যাবে, এরকমই হবে। এরপর দেখো 4 নম্বর সূত্রটা দেখো কি আছে, লগ এ বেস এম বাই এন আছে, মনে করো এম বাই এন। তাহলে আমরা কি লিখব, যে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। কেন? দেখো এটা প্রথমে দেখো এটা কেন হলো। দেখো এটা কেন হলো, মনে করো আমরা সূচকে দেখেছি যে এর পাওয়ার 3 ইন্টু এর পাওয়ার 4 ইন্টু এর পাওয়ার 5। তাহলে আমরা কি করছিলাম, যে এখানে নিধান যেহেতু একই, তাহলে কি হতো, নিধান একটা আসতো, আর এদের যে পাওয়ারগুলো আছে, এই যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলো কি হতো, যোগ হয়ে যেত। 3 + 4 + 5। ঠিক এখানে দেখো এর লগ এ বেস এম এন, তাহলে কি হচ্ছে, এই পাওয়ার দুটো দেখো দুবার যোগ হয়েছে, লগ এ বেস এম একবার প্লাস লগ এ বেস এন। আবার দেখো, মনে করো এখানে এর পাওয়ার আছে 5 আর এর নিচে আছে দেখো এর পাওয়ার 2। তাহলে কি করতাম, নিধান একই, তাহলে এখানে এই 5 আর এর পাওয়ারটা নিচে থেকে উপরে গিয়ে কি হতো, বিয়োগ হতো। এখানে দেখো সেই বিয়োগটা হয়েছে। দেখো এম বাই এন আছে, তাহলে এ এবার উপরে যাচ্ছে, এম এর পাশে যাবে, ওই জন্য লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। ওকে, 5 নম্বর সূত্রটি দেখো, লগ এ বেস এম, এখানে সি আছে। এই সূত্রটা দেখো, এই সূত্রটা কিন্তু তোমাদের অনেক অঙ্কে ব্যবহার হবে। দেখো এটা কি হবে, লগ এ বেস এম, তার পাওয়ার আছে আবার সি। তাহলে কি করব দেখো, এই যে সিটা আছে এটা প্রথমে চলে আসবে, সি লগ এ বেস এম। ওকে, এরকমই আকৃতি হবে। 6 নম্বর দেখো, তার মানে কি, এই যে এ বেস এম তার পাওয়ার সি ছিল, তার মানে সিটা প্রথমে চলে আসবে। মনে করো এরকম আছে, লগ 4 বেস 2, এখানে এ আছে মনে করো, তাহলে এটা কি হবে, এই এটা প্রথমে চলে আসবে, এ লগ 4 বেস 2 হয়ে যাবে। ওকে, পরে দেখো 6 নম্বর সূত্রটা দেখো, লগ এ বেস এম
সমান কি হবে লগ বি বেজ এম ইন্টু লগ এ বেজ বি। 7 নম্বরের সূত্রটা দেখো, লগ এ বেজ যদি এম হয় সমান সমান লগ এম বেজ এ, এটা সরি এটা গুণ, এটা ইন্টু এটা হয়, তাহলে এইটা সমান 1 হবে। 8 নম্বর সূত্রটা দেখো যে লগ এ বেজ এম সমান সমান কী হবে তখন 1 লগ এম বেজ এ হয়ে যাবে। ব্যাপারটা কী হলো দেখো, লগ এ বেজ এম ইন্টু লগ এম বেজ এ, ঠিক আছে, মানে এর উল্টোটা হয়ে গেল, তখন সমান সমান 1 হবে। আর 8 নম্বর সূত্রটা দেখো, লগ এ বেজ এম সমান সমান কী হচ্ছে, এটা যখন নিচে এমটা যখন নিচে আসছে তখন কি হচ্ছে দেখো 1/m বেজ এ হয়ে যাচ্ছে। ওকে, তোমাদের বইয়ের টেক্সটবুক দেখো 280 নম্বর পেজে কিন্তু সব সূত্রগুলো কিন্তু আছে। তোমরা এই সূত্রগুলো কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে, না হলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো 280 নম্বর পেজে সব সূত্রগুলি আছে। এখানে একটু দেখো পেজ নাম্বার 279 পেজে দেখো, এখানে কি বলছে দেখো, লগ এ বেজ এম এন, যে সূত্রটা আমরা লিখলাম লগ এ বেজ এম এন সমান লগ এ এম প্লাস লগ এ এন। ঠিক আছে, এখানে কেন হচ্ছে দেখো, লগ এম এ বেজ এম সমান যদি পি হয়, এটা এখানে দেখবে এখানে ডিটেলস দেওয়া আছে, দেখবে লগ এ বেজ এম সমান পি ধরলো, আবার লগ এ বেজ এন কিউ, তাহলে কি হচ্ছে এ পি, অর্থাৎ লগ এম এ বেজ এম সমান পি ধরেছে, ওই জন্য এর পাওয়ার পি সমান এম, আবার এখানে কিউ ধরেছে, তাহলে এ পাওয়ার কিউ অর্থাৎ এ তার পাওয়ার হচ্ছে কিউ সমান এন, তাহলে এম আর এন গুণ করা হলো, দেখো এম আর এন গুণ করা হলো, তাহলে কি হয় এখানে দেখো এম এর মান হচ্ছে এ টু দি পাওয়ার পি আর এন এর মান হচ্ছে এ টু দি পাওয়ার কিউ, তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ সমান, নিধান যেহেতু একই হয়ে গেছে, দেখো একটা নিধান এসেছে, আর যেহেতু এরা গুণ সম্পর্কে আছে তাই এই পাওয়ারগুলো কী হয়েছে যোগ হয়ে গেছে, ঠিক এখানে তাই হয়েছে। ঠিক আছে, লগ আকৃতি এটাই হবে তাহলে। আবার দেখো এখানে এখানে কি বলেছে দেখো, যে লগ এ এম বাই এন সমান কি হচ্ছে লগ এ এম মাইনাস লগ এ বেজ এন। কেন দেখো এম বাই এন আমরা এখানে কি করেছি, এখানে পি লগ এ বেজ এম সমান পি আর লগ এ বেজ এন সমান কিউ ধরেছে, তাহলে এম বাই এন, তাহলে এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ সমান কী হবে, কেন দেখো এ তখন কি করবে, নিধান তো একই, তাহলে এটা যখন নিচে থেকে উপরে যাবে তাহলে এই পাওয়ারটা গিয়ে এর পাওয়ারের সঙ্গে বিয়োগ হবে, ঠিক এরকমই, ওই জন্যই কিন্তু সূত্রটা এরকমই হয়েছে। ঠিক আছে, তোমরা এই সূত্রগুলো একটু কিন্তু খুব ভালো করে দেখে নেবে। এবারে দেখো কোষে দেখি 21 একের দাগে মান নির্ণয় করি। একের অঙ্কটি কী আছে, লগ 4 বেজ 1/64, তাহলে দেখো তাহলে এটা কী করব, লগ 4 বেজ 1/64 আছে, ঠিক আছে, তাহলে এটা দুভাবে করা যায়, লগ 4 বেজ একবার 1 হবে মাইনাস লগ 4 বেজ 64 হবে। পরের লাইনে দেখো লগ 4 বেজ 1 মাইনাস এটা কি হবে লগ 4 বেজ, এই 64কে আমরা 4-এর ঘাতে ভাঙব, দেখো তো 64কে যদি 4-এর ঘাতে ভাঙি 4 × 16 = 64 আর 4 × 4 = 16, তার মানে কী হবে এই 4-এর পাওয়ার 3 হবে, কারণ এখানে 1 2 3টে 4 আছে। পরের লাইনে দেখো লগ 4 বেজ 1 মাইনাস, দেখো এই যে 3টা আছে এই 3টা কী হবে, প্রথমে এই 3টা এরকম প্রথমে চলে আসবে, তাহলে 3 লগ 4 বেজ 4 হয়ে যাবে। কারণ দেখো আমরা একটা সূত্র লিখেছিলাম, কি সূত্র বলো তো, যে লগ এ বেজ এম সি, তাহলে কী ছিল এই সিটা প্রথমে চলে এসেছিল আর লগ এ বেজ এম ছিল,
ঠিক আছে, অর্থাৎ এই সিটা কোথায় এলো, এর প্রথম এই এখানে চলে আসলো। এখানে দেখো এই 4-এর পাওয়ার ছিল 3, তাহলে এই 3টাই প্রথমে চলে আসলো। ঠিক আছে, এইবারে দেখো এটা থেকে কি পাবো, 0 পাবো, কারণ আমরা 1 নম্বর সূত্রে দেখেছি যে লগ এ বেজ 1 সমান 0, 1 নম্বর সূত্রে ছিল এটা। ঠিক আছে, তাহলে এখানে 0 মাইনাস 3 ইন্টু এটা দেখো আবার লগ এ বেজ এ সমান কী হয়, 1 হয়, এটা 2 নম্বর সূত্র ছিল। তাহলে দেখো 4 বেজ 4 আছে, তাহলে এখানে 1 পাবো। তাহলে 0 মাইনাস এটা 3 আর 1 গুণ করলে 3 একে 3, তাহলে দেখো -3, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 2-এর লগ 0.01 বেজ 0.000001। ঠিক আছে, প্রথমে কি করব দেখো, লগ এই 0.01, তাহলে এই যে সংখ্যাটা আছে এই 0.01-এর ঘাতে ভাঙতে হবে। দেখো যদি এখানে প্রথমে কি করছি দেখো 0.01 ইন্টু 0.01 দুটো গুণ করব। দেখো দুটো গুণ করলে কি হবে, এখানে দেখো 2 ঘর পরে দশমিক, এখানে 2 ঘর পরে দশমিক, তাহলে কি হবে এখানে 4 ঘর হবে, অর্থাৎ একটা 1 আসবে আর 3টে 0 আসবে, তারপরে দশমিক। দেখো এই সংখ্যাটা আসেনি, এর সঙ্গে কি করব আরও একটা এই 0.01 গুণ করব, অর্থাৎ এখানে দুটো ছিল আর একটা গুণ করছি। তাহলে কি হচ্ছে দেখো এখানে 4 ঘর পরে দশমিক আর এখানে 2 ঘর পরে দশমিক, তাহলে এই 1, তাহলে 5টা শূন্য নেব, 1টা 2টো 3টে 4টে 5টা, কেন এখানে 4 ঘর পরে দশমিক আছে আর এখানে 2 ঘর পরে, অর্থাৎ 6 ঘর পরে দশমিক হবে। দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে দশমিক হবে। দেখো এর সঙ্গে মিলছে, অর্থাৎ এই 0.01 কটা গুণ করলাম, 1টা 2টো 3টে, অর্থাৎ এটা হয়ে যাবে এই 0.01 এর পাওয়ার হয়ে যাবে 3। পরের লাইনে দেখো এই যে 3টা আছে, 3টা কী হবে, প্রথমে চলে আসবে, এই সূত্রটা দেখো ছিল এখানে, যে এখানে যে এম এর পাওয়ার সি ছিল সেটা প্রথমে চলে এসেছে, তাহলে এই 0.01 এর পাওয়ার 3 আছে, তাহলে এই 3টা কী হবে, এই লগের আগে চলে আসবে, তাহলে 3 লগ এখানে কি আছে 0.01 এর পাওয়ার হয়ে গেল দেখো 0.01, তাহলে 3 ইন্টু এটা কি হবে দেখো লগ এ বেজ এ সমান 1 হয়, তাহলে এখানে লগ 0.01 বেজ 0.01 একই সংখ্যা এসে গেছে, তাহলে এটা কী হবে, এটাও 1, তাহলে 3 একে 3 হয়ে যাবে। 2 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো 1-এর 3-এরটা, তাহলে দেখো লগ √6 বেজ 216, এই 216কে আমরা কি করব দেখো √6-এর ঘাতে ভাঙাতে হবে। তাহলে কি করে করব দেখো 216কে আমরা লসাগু করে নেব, 2 দিলে দেখো কত হবে 108, আবার 2 দিলে 54 দুখানে 108, 2 দিলে 27 দুখানে 54, এবারে দেখো 3 দিলে 3 3-কে 9, আবার 3 দিলে 3, তাহলে কি হচ্ছে দেখো এখানে তো 2 দরকার নেই, তাহলে আমাদের 6 আনতে হবে। দেখো এই 2 আর এই 3 গুণ করলাম, তাহলে 6 পেলাম, আবার এই 2 এই 3 গুণ করে নিলাম, ফের একটা 6 পেলাম, আবার দেখো এই 2 আর এই 3 গুণ করে নিলাম, 6 পেলাম। যদি এরকমভাবে করো ভালো, আর তা না হলে তোমরা কি করবে দেখো এই 216কে 6-এর ঘাতে ভাঙবে। দেখো এখানে 6 দিলে তাহলে কি হচ্ছে 3 6 18 আর 6 6 36, আবার 6 দাও 6 6 36, সেই 3টে 6 পাবে। এবারে কিন্তু দেখো এখানে তো √6 বলেনি, এখানে তো √6 আছে, তাহলে কি করব দেখো আমরা জানি যে দুটো √6 গুণ করলে কি হয়, শুধু √6 হবে, তাহলে এক একটা 6 থেকে আমরা দুটো করে √6 পাবো। তাহলে দেখো এই 6 থেকে কি পাবো √6 ইন্টু √6, আবার দেখো এই 6 থেকে √6 ইন্টু √6 পাবো, আবার এই 6 থেকে দেখো আরও দুটো √6 পাবো। তাহলে দেখো কটা √6 পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পাচ্ছি, তাহলে এই √6-এর পাওয়ার আমরা 6 দিয়ে দিতে পারি। তাহলে এখানে তাহলে কি করব এই √6 এর পাওয়ার হয়ে গেল 6। পরে দেখো লগ √6 বেজ
এখানেও √6। এবারে দেখো তোমাদের একটা সূত্র আমি শিখিয়েছিলাম যে লগ এ বেজ MC, তাহলে কী ছিল, এই সিটা বাঁদিকে চলে এসেছিল, অর্থাৎ এখানে সি চলে এসেছিল, লগ এ বেজ M, এই সূত্রটা। অর্থাৎ এখানে যে এই যে √6 পাওয়ার আছে 6, এই 6টা কী হবে, এর প্রথমে চলে আসবে, এই 6টা তাহলে এখানে চলে আসবে, অর্থাৎ এখানে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 6 ইন্টু আর একটা দেখো সূত্র তোমাদের আজ ছিল, লগ এ বেজ এ সমান কী ছিল, 1 ছিল, ঠিক আছে। কারণ পাওয়ার একই হয়ে গেলে কি হয়, 1 হয়। এই দেখো এর পাওয়ার এ বেজ এ, বেজ আর পাওয়ার যখন একই হয়ে যাবে তখন কি হয়, 1 হয়। তাহলে এখানে 1 চলে আসবে, তাহলে সমান কী হবে, 6 একে 6, এটাই তাহলে 3-এর অ্যান্সার। ওকে, পরের অঙ্ক দেখো, 1-এর IV কী আছে, লগ 2√3 বেজ 1728, ঠিক আছে। অর্থাৎ 1728কে 2√3 এই ঘাতে আমাদের ভেঙে নিতে হবে। তো কিভাবে করব দেখো, এখানে প্রথমে 1728-এর কী করব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো 1728, এখানে 2 দিলে 8 দুগুণে 16, ঠিক আছে, 6 দুগুণে 12 আর 4 দুগুণে 8, আবার 2 দিলে দেখো 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, ঠিক আছে। আবার 2 দেব, তাহলে 2 দুগুণে 4 আর 16 2 একে 2, 6 দুগুণে 12। আবার 2 দিলে দেখো 108 দুগুণে 216, আবার 2 দিলে 54, আবার 2 দিলে 27 দুগুণে 54। এইবারে দেখো 2 দিয়ে আর যাবে না, তাহলে 3 দিতে হবে, 3 9 27 আর 3 3কে 9। এখানে দেখো কটা 2 পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অর্থাৎ দেখো 2-এর পাওয়ার হয়ে যাবে 6 ইন্টু, এখানে দেখো 3টে 3 আছে, 1টা 2টো 3টে, কিন্তু এখানে তো √3 লাগবে, আমাদের সিঙ্গেল 3 বসালে হবে না। আমরা কি জানি যে √3 ইন্টু √3 সমান 3, অর্থাৎ একটা 3-এর জন্য 2টো √3 আসবে। তাহলে এখানে দেখো কটা 3 আছে, 1টা 2টো 3টে, তাহলে 3টে 3-এর জন্য কটা √3 আসবে, 6টা আসবে। দেখো √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে কটা আসছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে দেখো 2-এর পাওয়ার হয়ে গেল 6 ইন্টু, এখানে দেখো এই √3-রও পাওয়ার কিন্তু 6, তাহলে দেখো √2-এর পাওয়ারও 6 আছে, √3-র পাওয়ারও 6 আছে, তাহলে এটা একসঙ্গে করে যে 2√3 তার একটাই পাওয়ার, ব্র্যাকেট দিয়ে একটাই পাওয়ার দিয়ে দিলাম 6, তাহলে এরকম হবে। তাহলে দেখো আমরা কী লিখব, যে লগ 2√3 বেজ, আবার দেখো 2√3, তাহলে এর পাওয়ার হয়ে যাবে 6। দেখো আগের অঙ্কে আমি বলছিলাম যে একটা সূত্র আছে, দেখো লগ এ বেজ MC, তাহলে কী হবে, এই যে এর যে পাওয়ারটা থাকে সেটা প্রথমে চলে আসে, তাহলে দেখো সি লগ এ বেজ M, তাহলে এখানে যে এদের যে পাওয়ারটা আছে, তাহলে এই পাওয়ারটা কী হবে, এ নিশ্চয়ই প্রথম চলে আসবে। তাহলে দেখো 6 লগ 2√3, আবার এখানে দেখো তাহলে 2√3 আছে। আমরা জানি যখন বেজ আর এর পাওয়ার যখন একই হয়ে যায় তখন 1 হয়, এরকম একটা সূত্র ছিল, সেটা দেখো যে লগ এ বেজ এ সমান 1, তাহলে এখানে দেখো √3 বেজ √3 আছে, তাহলে এটাও 1 হবে, তাহলে 6 ইন্টু 1, তাহলে 6 একে 6, তাহলে এটাই 4-এর অ্যান্সার।